মুভির শুরুতে একটি জাহাজ দেখতে পাই যেখান থেকে জন ট্রান্সকট নামের এক ব্রিটিশ যুবক নেমে আসে শেখাতে থাকে। কিন্তু জন আর সেলেমা একসাথে থাকে না, পাশাপাশি আলাদা বিছানায় ঘুমায়। সেলেমা জনকে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছিলে? জন একটু লজ্জা পেয়ে বলে, না, বিয়ের আগে আমি এগুলো করবো না। এই কথা শুনে সেলিমা বলে, বিয়ের পরে তুমি তোমার স্ত্রীকে সুখী করতে পারবে না যদি তোমার অভিজ্ঞতা না থাকে। এই কথা শুনে জন হাসতে থাকে। পরের দিন জন আদিবাসী বাচ্চাদের তার ভাষা শেখাতে থাকে আর তাদের একটি স্থানীয় গেমে অংশ নেয় এবং সেই গেমে সে বিজয়ী হয়। তার ভেতর একজন ছিল গভর্নর মেয়ে সিসিলিয়া, আরেকজন ছিল নেবেল শেপারলি, যে এই গ্রামের লোকদের তেমন একটা পছন্দ করতো না। জন বলে, আমাদেরকে তাদের ভালোবাসা উচিত। তখন হিন্দি জনকে বলে, তোমাকে ব্রিটিশ গভর্নমেন্টের জন্য গ্রামবাসীদের শুধু ইংরেজি ভাষা শেখাতে হবে, আর এই গ্রামের লোকদের তুমি কাজের লোকের মতো দেখবে, আর কিছুই না। তারপরে ওই গ্রামে সিসিলিয়া জনের সাথে ঘুরতে বেরোয় আর ছবি তুলতে থাকে। তখন সে লক্ষ্য করে জন ওই গ্রামে সবার সাথে ভালোভাবে মিশে গেছে। এরপর থেকে সিসিলিয়া জনের সাথে থাকার চেষ্টা করে, যা সেলিমার একদমই পছন্দ হচ্ছিল না। তখন ওইখানে কিছু অসুস্থ লোক চলে আসে আর ওইখানে পৌঁছতেই তাদের মৃত্যু হয়। তারা পাশের একটি গ্রাম থেকে এসেছিল। এরপরে সেই লোকগুলো শরীর পরীক্ষা করে দেখা যায় তারা কোনো এক মহামারীর সংক্রমণের কারণে মারা গেছে। সব কাজ শেষ করে রাতে জন বাসায় ফিরে এবং বিকালে ঘটনার জন্য সেলিমার কাছে ক্ষমা চায়। আর জন সেলিমাকে বলে, আমাদের মধ্যে একটা স্পেশাল কিছু আছে। সেলিমা জবাবে বলে, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছাড়া আর তেমন করবে কিছুই বুঝতে পারছিল না। তখন জন ওখান থেকে চলে যায়। পরের দিন জন ও সেলিমা সহ কিছু লোক অন্য একটি গ্রামের দিকে যায় এবং সেখানে দেখে চতুর্দিকে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন জন বুঝে যায় এটা কোনো মহামারী না। হেন্ডি জনের উপরে প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি যদি সেলিমাকে না ছাড়ো তাহলে তোমার 10 বছরের জেল হবে আর তুমি কখনোই সেলিমাকে দেখতে পাবে না। অন্যদিকে সেলিমাকে আদিবাসীদের সর্দারের সামনে আনা হয়। তখন সর্দার সেলিমাকে বলে, তোমার এটাই ভালো হবে যে তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। জবাবে সেলিমা বলে, আমি জনের সাথে প্রতিজ্ঞা করেছি যে আমি তাকে বিয়ে করব। তখন ব্লানশে তাকে বোঝাতে থাকে যে তুমি যদি তাদের কথা না শোনো তাহলে ব্রিটিশরা শ্বেতাঙ্গদের মার্ডারের জন্য আমাদের বন্দী বানিয়ে নিবে। তাই তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ তুমি জনকে বিয়ে করো না। ঠিক তো।